সকল সিমের এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। আপনি রবি বলেন, এয়ারটেল বলেন, গ্রামীণ বলেন, বাংলালিংক বলেন, এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন মুহূর্তের মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে রাখুন। নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখতে পারেন, যা আপনার অনেক কাজে দিবে। শুরুতেই আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডের অ্যাপসটাকে ওপেন করে দিবেন। দেন এখানে প্রেস করবেন *121*1500#। এটা হচ্ছে গ্রামীণ ফোন সিমের। তারপর বাংলালিংক, রবি, এয়ারটেল সিম আপনারা কীভাবে ট্রান্সফার করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব। দেন এখান থেকে ডায়াল প্যাডে ক্লিক করে দিবেন। এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা এখানে 1 দিয়ে দিব, দেন সেন্ডে ক্লিক করে দিব। এরপর মেসেজের মাধ্যমে এরকম একটি মেসেজ এসে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে, আর আপনি পিন নাম্বারটা কোনো জায়গায় লিখে রাখবেন। দেন আবার আপনার ফোনের ডায়াল প্যাডে আসবেন, দেন প্রেস করবেন *121*1500#। তারপর সিমটাকে সিলেক্ট করে ডায়াল প্যাডে ক্লিক করে দিবেন। এরপর বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর এই যে দেখেন 2, এখানে 2 দিয়ে দিবেন, দেন সেন্ডে ক্লিক করে দিবেন। এরপর এখানে সেই গ্রামীণ ফোন সিমের নাম্বারটি দিয়ে দিবেন, যে সিমে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন। নাম্বারটি দেওয়া হয়ে গেলে সেন্ডে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি এবার 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। সো আপনি যত টাকা এখানে ট্রান্সফার করবেন সেটা দিয়ে দিবেন। আমি এখানে 50 টাকা দিলাম, দেন সেন্ডে ক্লিক করে দিবেন। এরপর দেখেন পিন নাম্বার দিতে বলতেছে। এখানে আপনাকে SMS এর মাধ্যমে যে পিন নাম্বারটি দেওয়া হবে 4 সংখ্যার, সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেন এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। তাহলে খুব সহজে আপনার সে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। এবং আপনারা যারা বাংলালিংক, এয়ারটেল, রবি থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন একই প্রসেসে আমি এখানে কোডগুলো দিয়ে দিয়েছি। এই কোডগুলোর মাধ্যমে আপনারা একই প্রসেসে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।